আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখালপুরে ৬ জনকে হত্যার ঘটনায় মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই আগস্টে হত্যার ঘটনায় এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করল প্রসিকিউশন টিম। এর মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। চানখালপুরে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে অভিযুক্ত করে গত ২১ এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। গত বছর ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চানখালপুর এলাকায় আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়াকে হত্যা করে পুলিশ। এই ৬ জনকে হত্যার ঘটনায় ৮ জনের মধ্যে গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। তাদের সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আজ ১০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। বিকালে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরাও। এ সময় নজরুল প্রেমীরা বলেন, আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অত্যাচারের সকল শৃঙ্খল ভাঙতে প্রতিনিয়তই প্রাসঙ্গিক নজরুল, যেমনটা ছিল সবশেষ জুলাই গণঅভ্যুত্থানেও। বিস্তারিত মাঝহারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্টে। ১১ জ্যৈষ্ঠ ১৮৯৯ সাল। সারা জীবন অসাম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ এক কবির জন্ম হয় পশ্চিমবঙ্গের চুরুলিয়াতে। রুটির দোকান থেকে পাড়ার মসজিদের মুয়াজ্জিন, লেখক থেকে সাংবাদিক, চলচ্চিত্রকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ, একের ভেতর সব জানতেন তিনি। স্বাধীনচেতা এই মানুষটি শুধু একটি নাম নন, তিনি এক অনুভব, একটি সত্তা। বলছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। প্রিয় কবির ১২৬তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার পরপরই দেখা মিলল তার ভক্তদের। যে নজরুলে তাদের এত ভালোবাসা, সেই নজরুলকে কতটা লালন করেন তারা। সকল সংকটের সময় কাজী নজরুল ইসলামের লেখনী আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে সেই বিপর্যয় থেকে বেরিয়ে আসবার একটি পথ দেখায়। নজরুল চিরতরের জন্য আন্দোলনের একটা প্রতীক। সেটা জুলাই বলেন, আগামী দিনে যদি কোনো সংকট থাকে সেটার জন্য আন্দোলনের ভাষা নজরুলের ভাষা থেকে ধার করতে হবে আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ কবি পরিবারের সদস্যরা। বর্তমান প্রেক্ষাপটে নজরুল চর্চা বাড়ানোর তাগিদ তাদের। নজরুলের শিক্ষা সার্বজনীন এবং চিরন্তন। আমাদের শিক্ষার্থীদের তরফ থেকে একটি হল এই মহান কবির নামে করবার একটি প্রস্তাব আছে। মানুষকে বড় করে দেখেছেন এবং সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনী নিয়ে তিনি কাজ করেছিলেন এবং স্বদেশী আন্দোলনকারীরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিলেন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দেখা গেল দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, গেল ১৫-১৬ বছর তাদের অনুপ্রেরণার এক নাম ছিল নজরুল। যে প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের যে মহাবিপ্লব এবং তার আগের ১৫ বছরের যে রক্তঝরা আন্দোলন, এই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই তো নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এ সময় সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, কোনো দলকে প্রতিষ্ঠিত করা এই সরকারের কাজ নয়। এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে
তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে সে চারাগাছ থেকে মহিরুহিতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। দিনভর নজরুলের স্মরণে নানা আয়োজন করেন নজরুল প্রেমীরা। তারা বলছেন, যে জাতির জাতীয় কবি কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি, সেই জাতি কখনো কারো সাথে আপোষ করতে জানে না। সাম্য, সম্প্রীতি, প্রেম, ভালোবাসা, বিদ্রোহ আর মানবতার কথা রয়েছে, যার প্রতিটি সৃষ্টিতে তিনিই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি শতাব্দীকাল পরও আজও প্রাসঙ্গিক প্রেমিক প্রেমিকার কথোপকথন কিংবা অন্যায় বৈষম্যের বিরুদ্ধে রাজপথে স্লোগানে স্লোগানে। তাই তো তরুণ প্রজন্মের কাছে প্রিয় কবির দর্শন এবং আদর্শ যেন এক অনুপ্রেরণার উৎস, যা পথ দেখাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে। মাসহারুল হক মুহাচির, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আছেন সহকর্মী হুমায়ুন চিস্তি। চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে বিস্তৃত জানান। ধন্যবাদ মারিয়া। যেমনটি বলছিলেন যে গত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চলেছিল, সেই হত্যাকাণ্ডের প্রথম আজকে কোনো মামলার অভিযোগপত্র, যাকে আমরা সহজ কথায় বুঝি চার্জশিট, সেই চার্জশিট আজকেই প্রথম কোনো চার্জশিট এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হলো। এই ঘটনাটি মূলত ঢাকার যে চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 5 জনকে হত্যার ঘটনায় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে এই অভিযোগটি আনা হয়েছে এবং এই যে অভিযোগটি ছিল সেই অভিযোগের তদন্ত শেষ হয় গত 21 জুলাই এবং 21 জুলাই তদন্ত শেষে তদন্ত সংস্থা তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের কাছে জমা দেন এবং প্রসিকিউশন যাচাই বাছাই শেষে আজকে অভিযোগপত্র আকারে সেটি ট্রাইব্যুনালে জমা দিল এবং এর মাধ্যমে আসলে বলা যায় যে জুলাই অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। এখন পরবর্তী পদক্ষেপ সেটা হচ্ছে যে এই যে অভিযোগপত্র জমা দেওয়া হলো, এই অভিযোগপত্রের উপর শুনানি হবে যে অভিযোগপত্রটি আমলে নেওয়া হবে কি না। অভিযোগপত্রটি যখনই আমলে নেওয়া হবে তারপরেই এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে, অর্থাৎ এই মামলার ক্ষেত্রে যে সাক্ষ্য প্রমাণ আছে, যুক্তিতর্ক উপস্থাপন আছে এবং সর্বশেষে এই মামলার রায় ঘোষণা করবেন হয়তো ট্রাইব্যুনাল। এই হচ্ছে আজকের বিষয়। মারিয়া, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে আরেকটি ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, সেটি হচ্ছে যে ঢাকার আশুলিয়ায় মরদেহ মানে মেরে ফেলার পরে মরদেহ পোড়ানোর ঘটনায় একটি অভিযোগ ছিল মানবতা বিরোধী অপরাধের। সেই অভিযোগের তদন্ত শেষ করে আজকে তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়ার কথা ছিল প্রসিকিউশনে, কিন্তু প্রসিকিউশন থেকে আমাদেরকে জানিয়েছেন যে এই তদন্ত শেষ না হওয়ার কারণে এখন পর্যন্ত সেটা জমা দেওয়া যাচ্ছে না এবং আজকে হয়তো প্রসিকিউশন ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করবেন। চিস্তি, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।